একদম পারফেক্ট স্বাদের চিকেন বিরিয়ানি আজকে দেখাবো। এভাবে যদি রান্না করা হয় তাহলে বিরিয়ানিটির একদম পরিপূর্ণ টেস্ট পাওয়া যাবে। আসসালামু আলাইকুম। চলে এলাম চিকেন বিরিয়ানি নিয়ে। তো যেভাবে আমি রান্না করেছি, বেশি করে তেল নিলাম, পেঁয়াজ নিয়ে নিলাম বেশি করে। পেঁয়াজটা আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি বেরেস্তা করে, দেখতেই পাচ্ছেন। এখন আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনগুলো, সেই চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তো দিয়ে আমি এখন এই কিছুটা বেরেস্তা রেখে দিয়েছিলাম, তার ভিতরে আমি চিকেনগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। চিকেনগুলো আমি আধা ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। তো সেই চিকেনের ভিতরে আমি দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ বাটা, তারপর আদা বাটা আর রসুন বাটা দিয়ে ভালো করে একদম কষিয়ে নিতে হবে সুন্দরভাবে। আর দেখতে পাচ্ছেন কত চমৎকারভাবে কষিয়ে নিচ্ছি। আর আমি এই চিকেনগুলো কিন্তু কষিয়ে নেওয়ার পরে এখন আমি ঢেকে দিলাম। ওর ভিতর থেকে যে একটু পানি বেরিয়েছে সেটাই। আর আমি এখন ফ্যাটানো একদম টক দইটা আমি একদম ফেটিয়ে নিয়েছি, সেটি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে কষিয়ে ওর ভিতর আরেকটু বেরেস্তা ছড়িয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন চিকেনটার কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। আর আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে একটু বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা দিয়ে আরেকটু কষিয়ে নিচ্ছি, যাতে করে মাংসের ভিতর সমস্ত বিরিয়ানি একটা ফ্লেভার আসে। তো দেখতেই পাচ্ছেন আমি মাংসগুলো মোটামুটি রান্না হয়ে গেলে আমি এটাকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি ওই যে গ্রেভিটা আছে তার ভিতর আমি এখন দিয়ে দেব আমি আগে থেকে ভিজিয়ে রাখা পোলাও চাল। তো এটা আমি প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে তারপরে আমি পানি ছড়িয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি এখন ওই গ্রেভিটার ভিতর দিয়ে সুন্দর করে একদম ভালোভাবে চালটা মিশিয়ে নিচ্ছি। আমি দিয়ে দিলাম লবণ এ পর্যায়ে। তো লবণটা দিয়ে আমি কিন্তু আবারও ভালো করে একদম নেড়ে চেড়ে মশলার সাথে আমি চালগুলো মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে মেশাচ্ছি। এই মেশানোটার পরে আমি এর ভিতর বড় বড় 2 চামচ ঘি দিয়ে দিলাম। এতে করে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে, বিরিয়ানির চমৎকার একটি ফ্লেভার আসবে। আর আমি এখন দিয়ে দিচ্ছি গরম পানি, 1 কাপ পানি, 1.5 কাপ, 1 কাপ চালের ভিতর 1.5 কাপ পানি দিয়েছি। হ্যাঁ, এভাবেই দিয়েছি। আর হচ্ছে আমি এখন ঢেকে দিলাম। ঢেকে দিয়ে তারপরে জাল দিয়ে উঠে গেলে আমি ওই মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমার এখানে 1 কেজি পরিমাণ চাল আছে। তো আমি এখন ওই মাংসগুলো সুন্দরভাবে দিয়ে একদম একটু নেড়ে চেড়ে চালের ভিতর গ্রেভির ভিতর মিশিয়ে দিচ্ছি, যাতে করে ফ্লেভারটা সব জায়গা যায় খুব সুন্দরভাবে। এখন আমি ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। দেখতেই পাচ্ছেন এখন আমি সুন্দরভাবে ঢেকে দিয়েছি এবং আঁচটা একটু কমিয়ে দিয়েছিলাম। তো এই চমৎকারভাবে দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে আমার বিরিয়ানিটা হয়ে গেছে। আর কতটা কিন্তু ঝরঝরে হয়েছে, আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি আলতোভাবে। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বেরেস্তা, আর 2 মুঠ পরিমাণ আমি কিশমিশ দিয়েছি স্বাদের জন্য। তো দেখতেই পাচ্ছেন আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম আলু বোখারা। তো সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে একদম আবার কিছুক্ষণ ঢেকে দিলাম। ঢেকে দিয়ে এই যে আমার এখন দমে চলে আসছে। এখন আমি একটু কেওড়ার জল দিয়ে দিলাম, এতে করে বিরিয়ানির ফ্লেভারটা আরও সুন্দর আসবে মাশাআল্লাহ। আরও আমি ঘি দিয়ে দিচ্ছি, এর জন্য খুব চমৎকার একটি ফ্লেভার আসবে। আর আমার অলমোস্ট হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে পরিবেশন করব। আমি কিছুক্ষণ ঢেকে রাখছি, তারপরে নামিয়ে গরম গরম পরিবেশন। আল্লাহ হাফেজ।